গত ১০ বছরে যা যা করতে হয়নি কিংবা করার প্রয়োজনও মনে করেনি, এবার ঠিক তাই করতে হচ্ছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপিকে। এবারের লোকসভা নির্বাচনের ফলেই নরেন্দ্র মোদীর দলকে বাধ্য করছে এসব কাজ করতে। আর সেটি হচ্ছে জোট শরিকদের সামলে রাখা, যা নির্বাচনের আগে ভাবতেও পারেনি বিজেপি। কিন্তু ভোটের ফল আসতেই উল্টে গেছে সবকিছু। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, আর সেটাই যেন আরও একবার প্রমাণ করল ভারতের অভাবনীয় লোকসভা নির্বাচন। ফল শেষে দেখা গেল আর একার পক্ষে বিজেপির সরকার গঠন সম্ভব নয়। জোটের দুই প্রধান শরিক অন্ধ্রপ্রদেশের টিডিপি আর বিহারের জেডিইউ এর কাছ থেকে লিখিত সমর্থন নিয়ে তবেই সরকার গঠন করতে হয়েছে প্রধানমন্ত্রী বিজেপিকে। এরই মধ্যে সরকার গঠনেও এক ধাপ পূরণ হয়ে গেছে। রোববারই প্রধানমন্ত্রীর সঙ্গে শপথ নিয়েছেন ৭১ জন মন্ত্রী। এবার তাদের মন্ত্রণালয় বন্টনের পালা, যা সোমবার নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার প্রথম বৈঠকেই মন্ত্রীদের এই ভাগাভাগি হয়ে যেতে পারে। আর এখানেই উঠছে একটা বড় প্রশ্ন, বিজেপির নিয়ন্ত্রণে থাকা মন্ত্রণালয়গুলোতে যদি ভাগ বসাতে যায় শরিক দলগুলো। গত ১০ বছরে যেসব মন্ত্রণালয়ের ওপর ভর করে উন্নয়নযজ্ঞ চালিয়েছে, সেসব মন্ত্রণালয়ে নজর পড়েছে শরিকদের। স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, গ্রামোন্নয়ন, সড়ক পরিবহনের মতো দপ্তরগুলো বরাবরই বিজেপির হাতে থেকেছে। এই মন্ত্রণালয়ের কাজ নিয়ে জনগণের মধ্যে ভালো ভাবমূর্তিও রয়েছে। এবার সেসব মন্ত্রণালয়ের দিকেই নজর জোট শরিকদের তথা টিডিপি ও জেডিইউর। জোট সঙ্গীরাও ঝোপ বুঝে কোপ মারছেন। একদিকে টিডিপি যেখানে স্পিকার পদ চেয়েছে, তেমনি তাদের নজর প্রথম থেকেই স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, গ্রামোন্নয়নের উপর। অন্যদিকে জেডিইউ কম যায় না, রেলের দাবিতে অনড় তারা। বিহারের আরেক দল এলজেপিও পেয়েছে মন্ত্রিত্ব, তারা চাইছে খাদ্য ও গণপরিবহন মন্ত্রণালয়। আর কর্ণাটকের দল জেডিএস চেয়েছে কৃষি মন্ত্রণালয়। তবে সূত্র বলছে, স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, অর্থ ও পররাষ্ট্র এই ৪ গুরুত্বপূর্ণ দপ্তর নিজের হাতেই রাখবে বিজেপি। পাশাপাশি সড়ক ও পরিবহনও ছাড়তে নারাজ বিজেপি। এসব বাদ দিয়েই শরিকদের অন্যান্য মন্ত্রণালয় ছেড়ে দিতে পারে মোদির দল। বলা হচ্ছে, জোটকে ১১ মন্ত্রীপদ ছেড়ে দেয়াতেই স্পষ্ট হয়ে উঠছে যে আগামী ৫ বছর শরিকদের মুখাপেক্ষী হয়ে থাকতে হচ্ছে বিজেপিকে। জোহরা চৌধুরী সেতু, ৭১।